নিরামিষ পনির হয়, আমিষ পনির কি হয়? হ্যাঁ হয়, করলে কেন হবে না। একঘেয়েমি ডিমের ঝোল ঝাল খেতে ভালো না লাগলে এইভাবে করবেন। প্রথমে আমি এখানে হাঁসের ডিম নিয়েছি 5টা। তো ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি এক এক করে। একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নিলাম। এরপরে কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, ধনে পাতা আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর একটা টিফিন কৌটা নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে টিফিন কৌটার গায়ে ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে নিয়ে ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। দিয়ে টিফিন কৌটা বন্ধ করে গরম জল কড়াইতে দিয়ে টিফিন কৌটা দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট সেদ্ধ করে নেব। 15 মিনিট পর চেক করলাম, দেখলাম যে খুব ভালোভাবেই হয়ে গেছে, বসে গেছে। এরপর আমি একটি ছুরি দিয়ে সাইডে সাইডে এইভাবে ছাড়িয়ে নিলাম। এরপর পনিরের মতন পিস পিস করে কেটে নেব। হ্যাঁ, আমি ডিম দিয়েই পনির করছি, এরকমভাবেই পনির করব। তো ছোট ছোট কিউব আকারে কেটে নেব। চামচ দিয়ে তুলে নিচ্ছি এক একটা কিউব। খুব সুন্দরভাবে উঠে গেছে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে হালকা করে ভেজে নেব। আমাদের বাড়িতে এর আগেও এরকম করে রান্না করেছিলাম আমি, তো বাড়ির সবার খুবই ভালো লেগেছে, তাই আমি আজকে আবার একবার করলাম এরকমভাবে। হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর ওই কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। খুব একটা বেশি মশলা লাগে না, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনি বুঝতেই পারবেন না এটা পনির না ডিম। এরপরে দিয়ে দিলাম আদা বাটা। পেঁয়াজটা হালকা করে বাদামি করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা আর টমেটো কুচি দিয়ে ভাজার পর মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিলাম আর দিলাম ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে কষাতে থাকবো। হ্যাঁ, আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু আমি এর আগেও কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি আর কয়েকটা কাটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিইনি। এরপর আমি একটু পোস্ত বাটা দিয়ে দিয়েছি। তারপরে ওই পনিরগুলো দিয়ে দিলাম। পনির দিয়ে 2 মিনিট হালকাভাবে ভেজে নেব, একটুও ভেঙে যাবে না এই পনিরগুলো। ভাজা হয়ে গেলে জল দিয়ে দিলাম। এরপর 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমিষ পনির। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সর্ষের তেল দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম। এরপর নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, ভালো লাগবে। চাইলে রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। আপনারা অবশ্যই একবার এই আমিষ পনির বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। ট্রাই করার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন।